তো কতবার করে থাকতে বললাম, তুমি চলে গেলে বৃষ্টির পরীক্ষা বলে। পিসিমণি, আমরা কিন্তু সবাই আজকে রাঙামার ঘরে সারা রাত ধরে আড্ডা মারছি। সত্যি পিসিমণি, পিসুকে নিয়ে চলে এসো না। তোমার পিসু ফিরেছে নাকি? পাত্র আজকাল এত লেট হয় না। পিসু এখনো ফেরেনি? পিসিমণি তুমি বরং আমি একটা কথা বলবো। পিসুমণি শোনো শোনো, বলছি কি আজকে কিন্তু আমাদেরকে রাঙামা সারা রাত গল্প শোনাবে রাধাকৃষ্ণর। হ্যাঁ, তোমরাই গল্প শোনো। আর আমি তো পুলিশকে বিয়ে করেছি, তাই ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করি সে কখন বাড়িতে ফেরে, কখন তার বাড়ির কথা মনে পড়ে। পিসুর কাজটা যে কতটা গুরুত্বপূর্ণ, এত বড় একটা বিপদ না ঘটলে বুঝতেই পারতাম না। প্রতিদিন প্রতি মুহূর্তে কত মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করে চলেছে, তাই না? মাঝে মাঝে গর্বও হয়, আবার চিন্তাও হয়। যারা সমাজের জঞ্জাল পরিষ্কার করে তাদের চেয়ে আবার বিপদেরও মুখোমুখি হতে হয়। চিন্তা হচ্ছে না পিসিমণি? তুমি পিসুকে একটা ফোন করো না। দূর, এটা তো ওর রোজকার রুটিন। ওই বাড়িতে থাকতে হই হই করে টাইমটা কেটে যেত, তাই ফিল করতে পারতাম না। এখানে তো আমি আর বৃষ্টি একা, বড্ড একা একা লাগে। তবে তোমাদের বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই থাকছি। সারাদিন ধরে আড্ডা হই হই মজা দারুণ হবে। তুমি না থাকলে অনুষ্ঠান জমবেই না। বৃষ্টির পরীক্ষা হলেই চলে এসো। পিসিমণি এখন রাখছি, তুমি বরং পিসুকে একটা ফোন করে খোঁজ নিয়ে নাও। বুঝেছি, আড্ডায় দেরি হয়ে যাচ্ছে না? আমাদের সার্থকী বাবু মনে অধৈর্য হয়ে পড়েছেন। এতদিন বাদে বউকে কাছে পেয়েছেন তো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। হ্যালো, হ্যাঁ পার্থ। হ্যালো হ্যালো, কি বলছো আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছ? তুমি বাড়ি কখন ফিরবে? হ্যালো, বাবা ফোনটা কেটেই গেল, কিছু শুনতেই পেলাম না।